আর এই বাসে করে আজকে আমরা জার্নি করব। এই হোটেলটা নতুন ওপেনিং হয়েছে। এই রুমটার ভাড়া আমাদের থেকে নিল 400 টাকা। অনেক রকম মাছ এখানে আছে। পর্যটক তার খুশি মতো তারা বেড়াবে, আমার কোনো তাড়াহুড়ো কোনো কিছু নেই। কেউ ফোন করে ডাকে তাহলে আপনি আগে চলে আসবেন তো হোটেলে। যে দুটো বাস দাঁড়িয়ে আছে, একটা এসি একটা নন এসি। খালি থেকে নামখানা যাওয়ার যে বাসগুলো, বাস স্ট্যান্ড কিন্তু এইখানে দেখ। গুড মর্নিং ফ্রম এসপ্লানেড। এখন আমি দাঁড়িয়ে আছি এসপ্লানেড বাস স্ট্যান্ডের বাইরে। ডান দিকে আমার আছে এসপ্লানেড বাস স্ট্যান্ড। আর আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে বকখালি বাসে করে। 7টার সময় একটা বাস ছিল, এসি বাস, এসি ভলভো বাস। তো সেই বাসটার টিকিট ফুল হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 19, দেখতে পাচ্ছেন। ওই বাসের টিকিটটা পুরো ফুল হয়ে গেছে, তো ওই বাসের টিকিট তো পেলাম না। এরপরে একটা বাস আছে নন এসি বাস, সকাল 7টা 40-এ। সেই বাসে করেই আজকে যাব বকখালি। খুব কম খরচে আপনারা কিভাবে বকখালি ঘুরবেন তারই সমস্ত ডিটেলস তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, এখন যেহেতু অনেকটাই সময় আছে, একটু সকালের একটু চা খেয়ে নেবো। সকাল থেকে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, কিছু খাইনি। এখন একটু গিয়ে চা খেয়ে নেবো, তারপর চলে যাবো বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টারে। টিকিট কেটে নেবো। বললো যে এই বাসটা চলে গেলে, বাসটার টিকিট তো ফুল হয়ে গেছে, এই বাসটা বেরোলে পরের বাসের টিকিট তারপর দেওয়া হবে। তো এখন চলে যাবো বাস স্ট্যান্ডে। চলুন, এখন আমি চলে এসেছি এসপ্লানেড বাস স্ট্যান্ডে। আমার পিছনে দেখছেন, এখান থেকে কিন্তু আপনারা বকখালি আবার বাস পাবেন না। এই পেছনে যে বাস স্ট্যান্ড আরেকটা আছে, সেখান থেকে আপনারা তারাপীঠ, বহরমপুর, কৃষ্ণনগর এখানকার বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু বকখালি যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ড, সেখানে এবার যাব, সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। চলুন, বকখালি দীঘা যাওয়ার জন্য কিন্তু আপনাদের এসপ্লানেড থেকে সোজা যে রাস্তাটা আমি হেঁটে আসছি, এই রাস্তাটাতে গিয়ে বাঁদিকে কিন্তু আরেকটা সরকারি বাস ডিপো রয়েছে। সেখান থেকে আপনারা কিন্তু দীঘা বকখালি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন, এসি নন এসি সব রকম। চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। আপনারা কিন্তু এই ভেতর থেকেও হেঁটে আসতে পারবেন। আর আমি যেহেতু মেন রোড দিয়ে যাচ্ছি সাইড থেকে, এইখান থেকে বাসগুলো বেরোচ্ছে দেখুন। এই যে এইখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। এবার সামনে যাব। আপনাদের যেরকম বললাম, আপনারা ভেতর থেকেও আসতে পারবেন। এই দেখুন, কলকাতা টু বকখালি এখানে একটা এসি বাস দাঁড়িয়ে আছে। আর এখানে আছে দীঘার বাস দাঁড়িয়ে আছে, এখানে মানবাজার। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। চলুন এবার টিকিট কাউন্টারের ভেতরে গিয়ে আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টিকিট কাউন্টার দেখছেন। আর এখানে সব রকম টিকিট আপনারা পেয়ে যাবেন বকখালি যাওয়ার জন্য। এখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। প্রথমের বাসটার টিকিট যেহেতু ফুল হয়ে গেছে, এখন দেখছেন টিকিট কাউন্টার বন্ধ আছে। পরের বাসের টিকিট যখন দেবে, আবার এইখান থেকে এই 5-6 নম্বর টিকিট কাউন্টারটা খুলবে। দীঘা যাওয়ার বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আজকে যেহেতু শনিবার, দীঘা যাওয়ার জন্য লাইনটা খালি দেখুন। এদিকে হচ্ছে দীঘা যাওয়ার কাউন্টার, বিশাল লাইন। কাউন্টার থেকে একদম লাইন এদিকে চলে এসছে। এসি বাসটা যেহেতু চলে গেছে, এবার 7টা 40-এর যে বকখালি যাওয়ার বাস, এখান থেকে দেখছেন 6 নম্বর কাউন্টার থেকে টিকিট দিচ্ছে। আর এই টিকিট আমরা কেটে নিলাম, দুজনে দুটো টিকিট কেটে নিয়েছি। 7টা 40-এর যে বকখালি যাওয়ার বাস, সেটাতে টিকিট আমরাই প্রথম কাটলাম, টিকিট কেটে নিলাম। এই হচ্ছে টিকিট। আর টিকিটের পেছনেই কিন্তু গাড়ির নাম্বার দেওয়া আছে। গাড়ির নাম্বার আর আমাদের সিট নাম্বার এর মধ্যেই দেওয়া আছে। সিট নাম্বার হলো 24-25, আমরা দুজন রয়েছি। আর সকালে যে 7টার সময় যে বাসটা ছিল, এসি বাস, এসি ভলভো বাস, তার ভাড়া কিন্তু 240 টাকা পার পারসন। আর এই নন এসি বাসটা, বকখালি যাওয়ার যে নন এসি বাস, সেটা ভাড়া হচ্ছে মাত্র 105 টাকা। তো আমরা এটাতেই যাচ্ছি। আপনাদের যেটা বললাম, খুব কম খরচে কীভাবে আপনারা বকখালি যাবেন। তো এখন এখানে ওয়েট করব। যে দেখছেন বাস স্ট্যান্ডে ঢুকছে, এই বাসে করে আজকে আমরা জার্নি করব। বাস আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছে। তো চলুন এবার বাসে উঠে পড়া যাক। আর সিট নাম্বার 24-25 আমাদের আছে, খুঁজতে হবে। এই উঠেই ডান দিকে আছে 24-25, এই সিট দুটো আজকে আমাদের আছে।
বাসটা এখন কাকদ্বীপ বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এখানে মোটামুটি 10 মিনিট মতো দাঁড়াবে বললো। তো নেবে এখানে সকালে তো সেরকম কিছু খাওয়া হয়নি, দেখলাম লস্যি বিক্রি হচ্ছে, লস্যি নিয়ে নিয়েছি, 20 টাকা করে নিল, বেশ ভালো খেতে। ওটা খেয়ে আবার বাস নিতে পড়বো এখান থেকে বকখালি। বলছে তো আধ ঘন্টা মতো লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। চলুন এটা খেতে খেতে বাস নিতে পড়ে যাবে। নেমে পড়েছি বকখালি বাস স্ট্যান্ডে। ঘড়িতে সময় হচ্ছে এখন 12টা 3। আর যেহেতু আমরা আসার আগে কোনো হোটেল আমরা বুক করিনি, এখানে কয়েকটা হোটেল দেখব, বাজেটের মধ্যে যে হোটেলটা মোটামুটি পাবো ভালো সেই হোটেলটা নেব। তো চলুন এখন দেখা যাক। প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল নেওয়া, হোটেল নিয়ে তারপরে ভেতরে চেক আউট করে তারপরে দেখা হচ্ছে। এখন তো বকখালি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এই যে সোজা রাস্তাটা আমার পিছনে দেখছেন, এটা সোজা 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই সি বিচে আপনারা পৌঁছে যাবেন। আর এই যে বাস স্ট্যান্ড দেখছেন, এখানে 2-3টে হোটেল দেখার পর একটা হোটেলের সন্ধান আমরা পেয়ে গেছি, কম বাজেটের মধ্যে হোটেল। চলুন সেই হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিই কীরকম রুম আমরা কি নিয়েছি। চলুন, দেখছেন বকখালি বাস স্ট্যান্ড, এখানে আপনাদের নামাবে। আর এদিকে সোজা রাস্তাটা চলে গেছে সি বিচের দিকে। আর ঠিক তার বাঁ দিকে দেখুন এইখানে একটা কাঁচা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা ধরেই কিছুটা হেঁটে গেলে আছে, এখানে দেখুন বকখালি ডিরেক্টর অফ ফরেস্ট বকখালি রেঞ্জের এখানে অফিস আছে। আর তার ঠিক পাশের রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই এখানে দেখুন অভিনন্দন গেস্ট হাউস, এখানে একটা বোর্ড লাগানো আছে তাদের। আর এই রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে গেলেই সেই অভিনন্দন গেস্ট হাউস আপনারা দেখতে পেয়ে যাবেন। চলুন, হোটেল কিন্তু এখানে অনেক আছে, আপনাদের দেখে শুনে নিতে হবে। কিন্তু কম বাজেটের মধ্যে ভালো হোটেল চাইতে গেলে আমরা সেরকমই একটা কম বাজেটের মধ্যে রুম একটা আমরা নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে অভিনন্দন গেস্ট হাউস। দেখছেন একদম নতুন, এই হোটেলটা নতুন ওপেনিং হয়েছে, একদম নতুন চকচকে। দেখুন হোটেলে ঢুকেই কিন্তু বাদিকে আছে আপনার রিসেপশান। আর এইদিকে পরপর কিন্তু এখানে ডান দিক বাঁদিক করে রুম আছে। আর আমরা আজকে এই 102 নম্বর এই রুমটা আমরা আজকে নিয়েছি। এই দেখছেন এই হচ্ছে রুম, ছোটোর মধ্যে খুব ভালো রুম। এখানে আছে ডবল বেড আছে, যেখানে দুজন আরামসে থাকতে পারবেন, তার সাথে একটা বাচ্চাও থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। টেবিল আছে, মিরর আছে, আর ওপরে একটা হাই স্পিড ফ্যান চলছে দেখছেন, লাইটের ব্যবস্থা আছে। চলুন, স্ট্যান্ড আছে এই রুমে, অ্যাটাচ বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে হ্যাঙ্গার, তার সাথে এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে, শাওয়ার দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি হ্যাঙ্গার, এখানে বেসিন আছে। আর চারিদিকটা কিন্তু দেখুন টাইলস দেওয়া আছে, একদম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে রুম। এই রুমটার ভাড়া আমাদের থেকে নিল 400 টাকা। আর 30 টাকা একটা সার্ভিস চার্জ আছে, সব জায়গাতে সেটা দেওয়া হয়। টোটাল 430 টাকা এই রুমের ভাড়া আজকে আমাদের থেকে নিয়েছে। আমরা একদিন থাকবো, আগামী দিন আমরা এখান থেকে চেক আউট করে যাবো। আপনারা যদি এই হোটেলে এই রুমটা নিতে চান বা আরও পাশে রুম আছে, আমি এই হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ফোন করে নিয়ে টোটাল ডিটেলস জেনে তবে কিন্তু বুক করবেন। তো এখন ঘুরতে সময় হচ্ছে প্রায় 1টা। এখন ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে চলে যাবো দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে কিছুক্ষণ রেস্ট করব। এই হোটেল থেকে সি বিচ কিন্তু হেঁটে 2 থেকে 3 মিনিট। আপনারা এখান থেকে এই যে সামনে আমার দেখতে পাচ্ছেন জাস্ট এই মেন রোড, এই হেঁটে এলাম এই মেন রোড, মানে 1 মিনিটও না, 30 থেকে 40 সেকেন্ড হেঁটে গেলেই মেন রোড। আর এখান থেকে কিন্তু বাদিকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা সি বিচ পেয়ে যাবেন। আর এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এখানে দেখবো কোন হোটেলটা খাবার, একটা ভালো হোটেল দেখে খাবারটা খেয়ে নেবো দুপুরের। চলুন, বনশ্রী এসি হোটেল রয়েছে, তো আমরা এই হোটেলে দুপুরের খাবার জন্য চলে এসেছি। তো এখন ভেতরে যাব আর দেখবো এখানকার খাবার কীরকম, আর দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। চলুন এখন ভেতরে চলে যাই। হচ্ছে বনশ্রী হোটেল, ভেতরে এসি আছে। আর এখানে যেহেতু লেখা আছে এসির চার্জ নেওয়া হয় না, তো আপনারা কিন্তু এই বকখালিতে এলে
এই হোটেলেও খেতে পারবেন। তো চলুন এবার দেখবো এখানকার এই হোটেলের খাবারের কোয়ালিটি কীরকম। ভেতরটা দেখছেন বেশ বড় আছে। আমরা নিয়ে নিয়েছি ফিশ মিল, আর ফিশ মিলে দেখছেন এখানে ভাত দিয়েছে, এখানে দিয়েছে ভাত, আলু ভাজা, এখানে স্যালাড দিয়েছে, লেবু, আর তার সাথে কিন্তু মাছটা আলাদা দিয়েছে। আমরা দুজন আছি, দুটো প্লেটে আলাদা আলাদা মাছ দিয়েছে, কিন্তু ডাল, এখানে আছে পোস্ত, আর এখানে আছে শুক্তো। এই তিনটে জিনিস কিন্তু দুজনকে একসাথেই দিয়েছে, বড় বড় বাউলে দিয়েছে, দুজনের জন্য যথেষ্ট খাবার। আর ভাত আপনারা পরে কিন্তু যতবার চাইবেন, যতটা আপনারা খেতে পারবেন ততটাই দেবে। মিল সিস্টেম এখানে এটাই বললো। তো এই হচ্ছে আজকের খাবার আমাদের দুজনকার। তো চলুন খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেলাম। খাবারটা খারাপও বলবো না, এভারেজ কোয়ালিটির খাবার, কিন্তু ভেতরে এত গরমের মধ্যে ভেতরে এসিতে, ওটাই ভালো। এসিতে বসে খাবার মতো জায়গা, মোটামুটি ভালো খাবার, মানে খুব খারাপও নয়। আপনারা এই হোটেলে খেতে পারেন। এই বকখালিতে এলে একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকে হচ্ছে এই হোটেল। আর এদিকে তো দেখালাম সমুদ্রে চলে গেছে 3 থেকে 4 মিনিট হেঁটে। তো এখন রুমে চলে যাবো, রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালবেলা দেখা হচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক 5টা 40, আর হোটেল থেকে বেরিয়ে পড়েছি। রোদের তাপ কিন্তু অনেকটাই কমে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি সি বিচের দিকে যাচ্ছি। আর এইখান থেকে হোটেল থেকে কতক্ষণ লাগছে সি বিচে যাওয়ার জন্য সেইটা সময়টা দেখব, আর সি বিচের আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে সেটাও ঘুরে দেখব। আর এই সময়টা কিন্তু ঘোরার জন্য খুবই সুন্দর সময়, রোদের তাপটা অনেকটাই কমে গেছে। তো এখন যাচ্ছি সি বিচের দিকে। তো চলুন কতক্ষণ সময় লাগছে আর আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে সেগুলো দেখব। দুপাশেই দেখছেন, কিন্তু দুপাশেই দেখছেন বেশ অনেক দোকানপাট আছে, এপাশেও আছে এপাশেও আছে। আর এখান থেকে সি বিচ দেখতে পাচ্ছি চলেই এসছে। ওই দেখছেন চলে এসছি সি বিচে একদম। এই হচ্ছে বকখালি সি বিচ। এই দেখছেন আই লাভ বকখালি এখানে লেখা আছে। হোটেল থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো 7 মিনিট, হেঁটে সময় লাগলো 7 মিনিট। ওখানে লেখা ছিল সমুদ্র তট 500 মিটার, কিন্তু আমি ভাবলাম যে ওখানে বললো 300 মিটার, আর এখানে লেখা আছে 500 মিটার। কিন্তু সি বিচ থেকে জল যেখানে আছে অতটা যেতে গেলে কিন্তু আপনাদের 500 মিটারই হেঁটে যেতে হবে, আর সি বিচে আসতে গেলে 300-350 মিটার মতো হচ্ছে। তো চলে এসেছি এখন বকখালি সি বিচে, এই চারিপাশটা ঘুরে দেখবো, চলুন। আর এই বিচের ধারে এরকম চেয়ার পাতা আছে, আপনারা চেয়ারে বসে সময় কাটাতে পারবেন। আর এই চেয়ারগুলো কিন্তু ঘন্টা হিসেবে ভাড়া, প্রচুর চেয়ার পাতা আছে। আস্তে আস্তে সব চেয়ার পাচ্ছে চেয়ার। আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে, আর যত সূর্য অস্ত যাচ্ছে তত মানুষের কিন্তু এখানে ভিড় হচ্ছে, যেহেতু গরমটা কমে গেছে। আর সব কিছু বেশ মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ জমজমাট, আস্তে আস্তে দোকানপাট সব খুলে যাচ্ছে। সমুদ্রের জল কিন্তু অনেক দূর চলে গেছে, সমুদ্রের দিকে যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হবে প্রায়। আর এখানে কিন্তু ওপারে যাওয়ার জন্য এখানে জলটা দেখুন, সেই নদীর মতো সরুভাবে পুরো চলে গেছে। এই জল পেরিয়ে কিন্তু ওপারে যেতে হবে। দেখি জল পেরিয়ে ওপারে যাবো। আর সমুদ্রের জল এখন অনেক দূর চলে গেছে, মানে এখান থেকে জল দেখতে পাবেন না আপনারা। এরকম দেখুন বর্ডার দিয়ে সেই নদীর মতো জল পুরো, এটাকে পেরিয়ে আবার এটাকে পার করে ওপাশে যেতে হবে। মনে হচ্ছে যেন মাঝখান থেকে একটা নদী চলে গেছে, দেখুন একদম সোজা দিকে চলে গেছে। আর সব এইটা পার করে সব মানুষ সেই পাশে গেছে। ওপরে অনেকটা হেঁটে গেলে সমুদ্রের জল দেখা যাবে। বিকেলবেলাটা খুব সুন্দর সময় কাটানোর জন্য। এ দেখুন যে ধার দিয়ে হাঁটতে হাঁটতে এই বাঁদিকে গেলে একটা মন্দির আছে, কালী মন্দির। বিচের বাম পাশে এই যে রাস্তাটা চলে গেছে দেখছেন, এটা দিয়ে কিছুটা গেলেই রয়েছে সেই মন্দিরটা। এই হচ্ছে, এই দেখুন এই হচ্ছে সেই মন্দির। আমরা এই পাশটা থেকে এলাম, এসে কিন্তু এখানে মন্দিরটা দেখছেন,
এখানে হবনকুণ্ড দেখছেন, আগুন জ্বলছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। আমি ভাবছিলাম এটা কালী মন্দির, কিন্তু এখানে এসে এই মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করলাম, বলছে এটা বনদেবী মন্দির। কিন্তু চারিপাশে এখানে বন আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এখানে চারিদিকে ঘেরা রয়েছে। তো এখানে একটা বনদেবীর মন্দির, এটা খুব সুন্দর মন্দিরটা। বিকালবেলা বিচের ধার থেকে ঘুরতে ঘুরতে কিন্তু আপনারা এই মন্দিরটা দর্শন করে যেতে পারেন। তো আলো যেহেতু নিভে আসছে, আর এখানে মানুষের বিচের ধার থেকে যে মানুষ হাঁটাচলা করছিল অনেকটাই কম হয়ে গেছে। এখন সবাই বিচের দিকে, বিচ যে মার্কেট আছে সেদিকে সব চলে যাচ্ছে। তো চলুন এখন বিচ মার্কেটের দিকে যাওয়া যাক। তো মেন যে বিচ মার্কেট রয়েছে সেদিকে সবাই চলে গেছে, আর মন্দিরটা এই দিকে ছিল হেঁটে। এবার আমরা বিচ মার্কেটের দিকে চলে যাব, চলুন। এই দোকানটাতে এসেছি, আর এখানে বিভিন্ন ধরনের অনেক রকম ভ্যারাইটিস মাছ এখানে দেখতে পাচ্ছি। কাঁকড়া রয়েছে, এখানে গলদা চিংড়ি রয়েছে, এখানে ছোট অক্টোপাস আছে, আর এখানে দেখুন বড় দুটো অক্টোপাস এখানে ঝোলানো আছে। এখানে ভ্যারাইটিস রকম মাছ আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফ্রাই করিয়ে খেতে পারবেন। তো আমি এখন জিজ্ঞেস করলাম, শার্ডিং মাছ জিজ্ঞেস করলাম, এখানে এক পিস 100 টাকা বলছে। এইটা কি মাছ? এটা বাঁশপাতা মাছ। আচ্ছা দাদা এই মাছটা একটা দেবেন। হ্যাঁ একটা দিন, ভালো করে ফ্রাই করে দেবেন। একটা মাছের অর্ডার দিলাম, তো প্রচুর লাইন আছে, বললো যে আধ ঘন্টা ঘুরে আসো। তো অর্ডারটা দিয়ে আমরা সামনে মানে বিচের সামনে যে মার্কেটটা রয়েছে, বিচ মার্কেট, তো সেই মার্কেটটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই, চলুন। আর মাঝ বরাবর দুপাশে দোকান, মাঝ বরাবর কিন্তু এখানে একটা মন্দির আছে, চলুন মন্দিরটার সামনে যাই। দুপাশ থেকে রাস্তা, আর মাঝখানে এই বড় বাবার কালী মায়ের মন্দির আছে। এখানে মাছটা অর্ডার দিয়েছিলাম প্রায় 20 মিনিট আগে, অর্ডার দিয়ে আমরা চলে গেছিলাম, কিন্তু এসে দেখছি মাছটা ভেঙে পড়েছিল। এখানে দাঁড়িয়ে থাকলে তাড়াতাড়ি হবে, আর মাছ আমাদের দিয়ে দিয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাছটা দেখছেন বেশ ভালো বানিয়ে দিয়েছে, মশলা দিয়ে করতে বলেছিলাম, মশলা দিয়ে বেশ গ্রেভি করে দিয়েছে। আর চলুন এবার মাছটা খেয়ে ট্রাই করে দেখা যায়। বেশ ভালো বানিয়েছে, আর এখানে মাছগুলো কিন্তু টাটকা মাছ, আপনি খেয়ে বুঝতে পারবেন। আর মাছ হিসাবে কিন্তু দাম অনেক কম। ঘড়িতে সময় হচ্ছে 9:45, আর বাইরে গেছিলাম রাতের খাবার কেনার জন্য। তো ওখানে খাইনি, আমরা খাবার নিয়ে চলে এসেছি রুমে বসে খেয়ে নেবো। আর নিয়েছি আজকে রুমালির এমনি রুটি, নর্মাল রুটি নিয়েছি, আর ডিম তরকা নিয়ে নিয়েছি 1 প্লেট। আমরা দুজন আছি এটাই আজকে আমাদের রাতের ডিনার। খেয়ে নিচ্ছি, প্রায় 9:45 বাজে যায়, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে প্রায় 8টা বাজতে যায়, আর চলে এসেছি বকখালি সমুদ্র সৈকতে। আমরা গতকাল এসেছি, আজকে আমাদের দ্বিতীয় দিন। আর কালকে যখন আমরা এসেছিলাম জল একদমই দেখতে পাইনি। বকখালির এটা একটা মাইনাস পয়েন্ট, যে ভাটা থাকলে জল অনেক দূরে চলে যায়। তবে এখন সকালবেলা জোয়ার আছে, তো চলুন একবার জলটা কতটা কাছে এসছে আপনাদের একবার দেখাই। এখন মোটামুটি জলটা এখান থেকে দেখা যাচ্ছে, তবে ওই জলের কাছে যেতে গেলে কিন্তু এখানে একটা জায়গায় জল, দেখুন দুজন আসছে, এই জলটাকে পেরিয়ে ওপারে গেলে তবে আপনি সমুদ্রের জলটা কিন্তু দেখতে পাবেন। এই জায়গাটা পার করে আমরা যাচ্ছি, ওখানটা জলটা কম ছিল, এখানে দেখুন যতটা যাচ্ছি আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। প্যান্টটা মনে হচ্ছে পুরোই ভিজবে। এবার কি করে যাবো, এখানে ঢুকে যাচ্ছি। সবাই এরকমভাবেই পার করে আসছে যাচ্ছে, দেখছেন ওখানে মনে হচ্ছে একটু জলটা কম আছে। কি অবস্থা দেখুন, সমুদ্র ওখানে যাওয়ার জন্য এই অবস্থা, মনে হচ্ছে নদীতে নেমে পড়েছি। জলের কি স্রোত। আর প্যান্টটা যতটা পেরেছি তুলেছি, তবুও প্যান্ট ভিজে গেছে, প্যান্ট ভিজেই গেছে। আপনারা যদি সকালবেলা স্নান করতে আসেন সমুদ্রে, তাহলে তো কোনো ব্যাপার না, আপনারা চলে যাবেন ওখানে। আর যা দেখছি বকখালিতে জোয়ারের সময় ছাড়া স্নান করা কিন্তু
অতটা ভালো লাগবে না। দীঘাতে যেরকম ভাটাতেও কিন্তু স্নান করা যায়, বকখালিতে কিন্তু ওই জিনিসটা নেই। বকখালিতে ভাটাতে জল অনেকটা দূরে চলে যায়, আর জোয়ারে এখন মোটামুটি যা জল দেখতে পাচ্ছি ভালো করে স্নান আপনারা করতে পারবেন। এই হচ্ছে বকখালির সাদা বালির বীচ, যেটাকে হোয়াইট স্যান্ড বিচ বলে। দেখুন, এটা কিন্তু আপনারা বকখালিতেই এলে দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই বকখালিতে এসে সাইট সিন যদি করতে চান, তো সাইট সিনের ব্যাপারটা একবার আপনাদের বলে দিই। এই দেখুন, এখানে এই টোটো দাদাকে আমি পেয়ে গেছি, আর এখানে দেখুন বকখালি সাইট সিন, এনাদের একদম চার্ট কিন্তু এখানে দেওয়া আছে। এখানে প্রত্যেকটা জায়গার ঘোরার যে জায়গাগুলো, এখানে প্রত্যেকটা নাম দেওয়া আছে, আর কত, হ্যাঁ, এগুলো পরপর দেওয়া আছে। আর এখানে এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল গেলে এইগুলো এই রেট। তো দাদা, এই সাইট সিন করার যে টোটাল যদি সব ঘুরতে চান, সবাই যদি কেউ একসাথে ঘুরতে যায়, তাহলে আপনি কত নেন? 500 টাকা, 5খানা স্পটের উপর 500 টাকা। হেনরি আইল্যান্ড ওয়াচ টাওয়ার, বেনফিস ফিশিং হারবার, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ গঙ্গা মায়ের মন্দির, উইন্ডমিল সি বিচ ফ্রেজারগঞ্জে, তারপরে হচ্ছে ইকো পার্ক। এই 5খানা স্পট নিয়ে আমরা 500 এগুলো সব একসাথে 500 টাকা। আর সময় কতক্ষণ ঘোরান? সময় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। 2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা সময় লাগে। এবার সেই জায়গায় যদি 3 ঘন্টার জায়গায় কোনো জায়গায় হেনরি আইল্যান্ড খুব ভালো লাগে, হ্যাঁ, কোনো পর্যটকের যদি ভালো লাগে, সেখানে দেখা যাচ্ছে হয়তো সে আধা ঘন্টা বেশি থাকতে চায়, আচ্ছা, থাকবে। এবারে তার জন্য কি কোনো আলাদা টাকা দিতে হবে? কার্গিল সি বিচটাও বিশেষ খুব সুন্দর স্পট, তো ওখানে বিশেষ জোয়ার ভাটার ব্যাপার রয়েছে। কোনো পর্যটকের যদি ওখানেও ভালো লাগে, সে জায়গায় ওখানে একটু সময় নিতে চাইছে। আচ্ছা আচ্ছা। এবার 2 থেকে 2.5 ঘন্টা, যেখানে কি 3 ঘন্টা সময়, সেখানে হয়তো আরও সে 1-1.5 ঘন্টা বেশি থাকছে। এবার তাকে কিন্তু কী করতে হবে বলুন তো, আপনাদেরকে 100 টাকা হলেও বেশি, কিছু টাকা বেশি দিতে হবে, যেহেতু সময়টা অনেকটা বেড়ে যাচ্ছে। তাদেরকে একটা অনুভব করতে হবে ওই জায়গায়, যেখানে 2.5 ঘন্টা কি 3 ঘন্টা সময় লাগে, সেই জায়গায় আমি হাতে আরও 1 ঘন্টা বেশি রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই 100 টাকা কি 50 টাকা তাকে বেশি দাম, দাদা একটু সময়ের জন্য আপনি এইটা আচ্ছা 50 টাকা বেশি রাখবেন। আর সে যদি চেয়েও নেয় তাহলে কোনো ব্যাপার নেই, আর নাহলে এটা তো দেওয়া দরকার। যদি কেউ ফোন করে ডাকে, তাহলে আপনি আগে চলে আসবেন তো হোটেলে? আচ্ছা, আপনার নাম্বারটা একবার বলে দিন আমার দর্শক বন্ধুদের। 9547304219। আচ্ছা, এই নম্বরে জয়দেব আপনার নাম। এই নম্বরে ফোন করলে আগে দিয়ে যদি কেউ বুক করে, তাহলে আপনি চলে আসবেন, তাই তো? ঠিক আছে। এবারে ওনারা যদি বেড়াতে চায় আমার নাম্বারে ফোন করে, ওনারা ওনাদের খুশি মতো বেড়াবে, আমার কোনো তাড়া নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি অন্যদের মতো কোনো দিনের জন্য পারবো না যে স্যার একটু তাড়াতাড়ি করবেন, কেন আমার সময় চলে যাচ্ছে, এরকম আমার মধ্যে নেই। কার মধ্যে থাকলে কিন্তু আমার মধ্যে নেই। আমি সাইট সিনগুলো এরকম নিয়ে বেরোই, ঠিক আছে। 1.5-2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা, সেই জায়গায় কোনো জায়গায় যদি আধা ঘন্টা 1 ঘন্টাও যায়, আমাকে হয়তো 20-50 টাকা বেশি দেবে, সেটা আমার মনে ভালো হয়। তো বন্ধুরা, আপনাদের এই টোটো দাদার নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি সাইট সিন করতে চান, তো এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সমস্ত ডিটেলস তিনি বলে দিলেন। যদি আপনারা আগে দিয়ে বুক করতে চান, তো এনাকে ফোন করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই দাদার নাম্বার দিয়ে দেবো। খুব ভালো করে গাইড করে পুরো ঘুরিয়ে দেবে আপনাদের এই বকখালি লোকাল সাইট সিন। হ্যাঁ, আপনাদের খুশি মতো বেড়াবে। এই দাদা যেটা বলছে, একদম নিজস্ব মতো গাইড করে ঘুরিয়ে দেবে। সমুদ্র থেকে চলে এসেছি প্রায় 10টা বাজে। আবার এই বাস স্ট্যান্ডের কাছে আমাদের হোটেল আছে, দেখছেন। এবার যাব হোটেলে চেক আউট করতে হবে, করে এসে বেরিয়ে টিফিন করব, করে আবার এখান থেকে বাস ধরে বাড়ি ফিরে যাব। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন ঘড়িতে সময় হচ্ছে 10:20, আর 10টার সময় চেক আউট ছিল, আমাদের 20 মিনিট লেট হয়ে গেছে। এখান থেকে এখন সকালে টিফিনটা করে নেবো। একবারে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। টিফিন করে নিয়ে এখানে বাসে করে গেলে আধা ঘন্টা ছাড়া বকখালি বাস স্ট্যান্ড থেকে কিন্তু স্টেট বাস চলে। 10:30টায় একটা আছে, আমরা তো ওটাই যাব না। 11টার সময়, তারপরে 11টার সময় একটা বাস আছে, সেই বাসটাতে আমরা যাব। আর বাসে করে এসেছি, বাসে করেই যাব। তো এই 1 রাত 2 দিনের যে বকখালি ট্রিপ আপনারা কিভাবে সহজে প্ল্যান করতে পারবেন, তারই একটা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দিলাম। বকখালি থেকে নামখানা যাওয়ার যে বাসগুলো, বাস স্ট্যান্ড কিন্তু এইখানে দেখছেন, বকখালি, কাকদ্বীপ, নামখানা সব বাসগুলো এইখানে দাঁড়িয়ে আছে। আর এই সামনের দিকে কিছুটা হেঁটে গেলে নামখানার দিকে, এইখানে হচ্ছে স্টেট বাসের ডিপো, বা স্টেট বাসগুলো এইখানে এসে দাঁড়ায়। স্টেট বাসগুলো কিন্তু এইখান থেকে ছাড়ে। এই দেখুন, পাশাপাশি 2টো বাস আছে, একটা এসি বাস, একটা নন এসি বাস। আপনারা ডাইরেক্ট এসপ্ল্যানেড যেতে চান বা এসপ্ল্যানেড যেতে চান, তাহলে কিন্তু বাস এখানে পেয়ে যাবেন, এসি নন এসি আপনাদের সুবিধা মতো আপনারা যাবেন। আর টিকিট কাউন্টার কিন্তু তার ঠিক পাশে দেখছেন টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে একদম সিট আপনারা বুক করে নিতে পারবেন। এখন যেহেতু টিকিট কাউন্টার বন্ধ আছে, বাস ছাড়ার কিছুক্ষণ আগে কিন্তু এখানে টিকিট দেওয়া হয়। বন্ধুরা, এখন সকালে টিফিন করে নেবো, করে আমরা বাড়ির দিকে চলে যাবো 11টা 15 বাস ধরে। তো এই
ছিল আজকের বকখালির ভিডিও। এক রাত দুদিনে কী করে আপনারা ভালো করে প্ল্যান করতে পারেন বকখালি, সমস্ত তথ্য আপনাদের দিলাম এই ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।